নতুন করে উত্তাল বিশ্বমঞ্চ। তেহরানের পারমাণবিক দরজা খুলে যাচ্ছে আবার, এইবার ইউরোপের দরজায় দাঁড়িয়ে ইরান। আলোচনার টেবিলে E3, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, আর তার উপরে দাঁড়িয়ে আছে সেই পুরনো চেনা শক্তি ইরান। কিন্তু এইবার আলোচনার নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শব্দ, স্ন্যাপব্যাক, মানে নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। ইস্তাম্বুলের মঞ্চে ২৫ জুলাই বসতে চলেছে ৪ দেশের পারমাণবিক পর্দার অন্তরালে এক উচ্চ পর্যায়ের বৈঠক। ইরান, ব্রিটেন, ফ্রান্স আর জার্মানি, এই ৪ পক্ষ উপপররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে আলোচনায় বসছে। কিন্তু বিষয়টা শুধু আলোচনা নয়, এখানে একটা ঘূর্ণিঝড় ঘুরপাক খাচ্ছে, নাম তার স্ন্যাপব্যাক মেকানিজম। অর্থাৎ ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের দায়ে আবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার শেষ অস্ত্র। এদিকে ইসরায়েল ইরান যুদ্ধের ঠিক পরই ফোনে কথা হয় ইউরোপের ৩ পররাষ্ট্রমন্ত্রী এবং EU এর কূটনৈতিক প্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। অর্থাৎ যুদ্ধের ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই ডিপ্লোমেসির খেলা শুরু হয়ে যায়। একদম সেই পুরনো ছকে, তুমি আলোচনায় এসো, নয়তো নিষেধাজ্ঞা ঝুলবে তোমার মাথায়। ইরান পরিষ্কার জানিয়েছে, চাইলে আলোচনায় আসবো, কিন্তু হুমকি নিয়ে নয়। আরাকচি হুঁশিয়ার করেছেন, স্ন্যাপব্যাক ব্যবস্থার কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই। তেহরানের মতে এটি পুরনো কূটনৈতিক চাপে রাখার উপায়, যার বয়স হচ্ছে কিন্তু মানসিকতা বদলায়নি। তবে ইউরোপীয় শক্তিগুলোর বার্তা একদম স্পষ্ট, যদি আগস্টের মধ্যে আলোচনা না হয় তাহলে 18 অক্টোবরের আগেই কিছু একটা হতে চলেছে। এদিকে সবথেকে বড় সমস্যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। পশ্চিমা বিশ্ব বলছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মানেই একটা পারমাণবিক বোমার প্রতিচ্ছবি, আর তেহরান বলছে এটা শান্তিপূর্ণ গবেষণার জন্য কোনো অস্ত্র নয়। কিন্তু ইসরায়েল এই চুক্তি মানতে নারাজ। তারা আবারও আঘাত হানতে পারে এবং পশ্চিমা দেশগুলোর ওপর চাপ বাড়ছে, এখনই কিছু করতে হবে। এদিকে ইরান অন্য সব দেশের ওপর আস্থা হারিয়েছে বহুবার। ২০১৫ সালের চুক্তিতে ইরানের অঙ্গীকার, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে কোনো দেশের উপর ইরান আর আস্থা রাখতে চায় না। এদিকে এখন প্রশ্ন হচ্ছে, যদি আলোচনা হয় তাহলে এই আলোচনা কি সত্যিই একটা সমাধান আনবে, নাকি এটা আরেকটা নতুন ফাঁদ, যেখানে একদিকে ইউরোপ, একদিকে ইরান, আর মাঝখানে দাঁড়িয়ে আছে আমেরিকা, ইসরায়েল আর জাতিসংঘ। শুক্রবারের বৈঠক কি বাঁচাবে চুক্তিকে, নাকি খুলে দেবে নিষেধাজ্ঞার বাক্স? স্ন্যাপব্যাক কি হবে বাস্তব, নাকি এই আলোচনার আড়ালে লুকিয়ে আছে আরেকটা বিস্ফোরণ? বিশ্ব অপেক্ষায় কি হতে চলেছে ইরান বনাম EU ডিপ্লোম্যাসি না ডিজাস্টার? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।